আজ আমরা ভিয়েতনামের এমন এক যুবকের অদ্ভুত কর্মকাণ্ডের কথা শুনব, যে শুধু ভিয়েতনামে নয়, বরং গত কিছু দিনে গোটা ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। এই মানুষটা হঠাৎ একদিন সিদ্ধান্ত নেয়, সভ্যতার সবকিছু সে পেছনে ফেলে দেবে। না শহর, না বিদ্যুৎ, না বাজার, কিছুই থাকবে না তার জীবনে। তার সামনে থাকবে শুধু প্রকৃতি, একটা বিশাল হ্রদ, আর নিজের দুই হাতের দক্ষতা। লক্ষ্য একটাই, পানির মাঝখানে নিজের হাতে তৈরি করবে একটা সম্পূর্ণ স্বনির্ভর ভাসমান দ্বীপ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই স্বপ্নটাই তাকে টেনে নিয়ে গিয়েছে ভিয়েতনামের ঘন রেইনফরেস্টের মাঝে লুকিয়ে থাকা একটা নির্জন হ্রদের দিকে। চারদিকে জঙ্গল, অদ্ভুত নীরবতা আর অজানা বিপদ। এখানেই শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা। কিন্তু এই মানুষটা শুধু ঘর বানাচ্ছিল না, সে আসলে নিজের হাতে নিজের ভবিষ্যৎ তৈরি করছিল। যেখানে চারপাশের কোনো সুবিধা নেই, কোনো প্রস্তুতি নেই, সেখানে সে নিজের দক্ষতা আর আইডিয়া ব্যবহার করে শূন্য থেকে গড়ে তুলেছে একটি নতুন জীবন। যেখানে শুরু হয়েছিল তার অবিশ্বাস্য নির্মাণের গল্প, সেখানে তার প্রথম চ্যালেঞ্জ ছিল পানির উপরে একটি মজবুত ভিত্তি তৈরি করা। চারদিকে খুঁজতে গিয়ে সে আবিষ্কার করে এর জন্য সবচাইতে উপযুক্ত উপাদান হচ্ছে বাঁশ। কারণ এটি শক্ত, হালকা এবং সহজেই পানিতে ভাসে। সে একের পর এক বিশাল সব বাঁশ কাটতে শুরু করে এবং সেগুলোকে একসাথে বেঁধে তৈরি করতে থাকে একটি বিশাল ভেলা। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল বাঁশগুলো বাঁধার দড়ি কোথায়? এখানেও সে দমে যায়নি, প্রকৃতির কাছ থেকেই সমাধান খুঁজে নিয়েছে। বাঁশের শক্ত তন্তু ছিঁড়ে সে নিজের হাতে তৈরি করে অবিশ্বাস্য মজবুত দড়ি। সেই দড়ি দিয়ে বাঁশগুলোকে শক্ত করে বেঁধে ধীরে ধীরে তৈরি করতে থাকে তার ভাসমান সাম্রাজ্য। ভিত্তি তৈরির পর শুরু হয় মূল কাঠামো দাঁড় করানোর কাজ। কিন্তু তার কাছে কোনো লোহার পেরেক নেই। সে ব্যবহার করে এক প্রাচীন নির্মাণ কৌশল। কাঠের গায়ে ছোট ছোট ছিদ্র করে অন্য একটি কাঠের মাথা সেখানে নিখুঁতভাবে বসিয়ে তৈরি করে শক্ত জোড়া। একটি পেরেক ছাড়াই দাঁড়িয়ে যায় তার কাঠের শক্ত ফ্রেম। এরপর বাঁশ চিরে পাতলা টাইলসের মতো বানিয়ে সে ছাদ তৈরি করে, যাতে বৃষ্টির পানি সহজেই গড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই হ্রদের মাঝখানে ভেসে ওঠে একটা মজবুত আশ্রয়। মাথা গোঁজার ঠাঁই তো হলো, কিন্তু জীবনে বাঁচতে হলে খাবার দরকার। শুরুতে সে হাত দিয়ে ঝিনুক আর ছোট মাছ ধরে ক্ষুধা মেটাতো, কিন্তু এক জায়গায় স্থির থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। কারণ জায়গাটি ছিল খুবই পাথুরে আর খাড়া। তাই সে তার বিশ্বস্ত কুকুরটিকে নিয়ে খুঁজে নেয় একটি সমতল বালুময় তীর। সেখানেই সে শুরু করে তার ভাসমান বাগান তৈরির কাজ। জঙ্গল থেকে উর্বর কালো মাটি আর পচা পাতা এনে ভেলার উপরে তৈরি করে চাষের জমি। সেখানে সে লাগায় মরিচ, বিভিন্ন সবজি আর একটি কলা গাছ। শুধু তাই নয়, ভেলার মাঝখানে সে তৈরি করে একটি ছোট্ট পুকুর, যেখানে সে কৃত্রিমভাবে মাছ বড় করতে শুরু করে। একদিন তার নিজের তৈরি বিশেষ ফাঁদে ধরা পড়ে একটি বিশাল সাইজের ক্যাটফিশ, যা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ। হ্রদের উপর যাতায়াতের জন্য সে নিজের বুদ্ধিতে তৈরি করে একটি প্যাডেল চালিত ছোট্ট নৌকা। পা দিয়ে চালানো এই নৌকা তাকে দ্রুত চলাচলের সুযোগ দেয়, ফলে সে আরও বেশি দূর থেকে কাঠ আর বাঁশ সংগ্রহ করতে সক্ষম হয়। যুবকটির মাথায় এবার আসে আরও বড় পরিকল্পনা, পানির উপরেই ধান চাষ করা। বাঁশ আর কলা গাছের পাতা দিয়ে সে তৈরি করে একটি বিশেষ কাঠামো এবং সেখানে মাটি ও কাঠের ছাই মিশিয়ে বপন করে ধানের বীজ। সময়ের সাথে সাথে তার এই ভাসমান পৃথিবী আরো সবুজে ভরে ওঠে। একদিন জঙ্গলের একটি পরিষ্কার পথ দেখে সে বুঝতে পারে এখানে বন্য প্রাণীর আনাগোনা আছে। সেখানে ফাঁদ পেতে সে ধরে ফেলে দুইটি বন্য মুরগি। এগুলো সে শুধু খাবার হিসেবে না দেখে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং ভেলার উপর তাদের জন্য একটি ঘর তৈরি করে। এমনকি পরাগায়ন আর মধুর জন্য সে জঙ্গল থেকে অত্যন্ত সাবধানে রানী মৌমাছিকে ধরে এনে একটি কৃত্রিম মৌচাক গড়ে তোলে। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ, ফসল কাটার সময়। নিজ হাতে লাগানো ধান কেটে শুকিয়ে আর পিটিয়ে বের করে আনে শুভ্র চাল। এতদিন পর নিজের উৎপাদিত চালের ভাত খাওয়ার মুহূর্তটি ছিল তার জীবনের শ্রেষ্ঠ আনন্দের একটি দিন। ধীরে ধীরে তার এই ভাসমান দ্বীপ যেন একটা ছোটখাটো স্বয়ংসম্পূর্ণ গ্রামে পরিণত হয়। এখানে মাছের খামার আছে, সবজির বাগান আছে, ধানের জমি আর মুরগির ঘরও আছে। মাত্র 1 বছর আগেও সে এখানে ছিল সম্পূর্ণ একা, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছে নিজের হাতে গড়া এক জাদুকরী স্বপ্ন। এই জায়গাটি শুধু একটি ঘর নয়,
এটি তার ধৈর্য, পরিশ্রম আর বুদ্ধির এক জীবন্ত দলিল। সে প্রমাণ করেছে যে পৃথিবীকে কখনো একা জয় করা যায় না, কিন্তু প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারলে সেখানেই তৈরি করা যায় এক স্বাধীন জীবন। এই ভাসমান দ্বীপটি আজ প্রমাণ করে, মানুষ যদি সত্যিই চায়, তবে নিজের দুই হাত দিয়েই সে নতুন একটি পৃথিবী গড়ে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন।